এটা মনে করি যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাদের কাছে যে পাড়ার সমস্ত ছেলেদের বা আমাদের যারা বয়স্ক মানুষজন আমরা যারা আছি তাদেরকে একতাবদ্ধ করার জন্য যে তাদের এই সিদ্ধান্ত সত্যি সত্যি প্রমাণ করছে যে তারা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সবাইকে এক জায়গায় করার জন্য। আমি সেই শিমুলতলা ক্লাবকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আমরা সবাই জানি যে মার্চ মাস থেকে করোনাতে আমরা সবাই আবদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই ক্লাব সেই করোনার আগে থেকেই টুর্নামেন্টটা শুরু করেছিল। এটা হয়তো আরও অনেক আগে শেষ হয়ে যেত, কিন্তু করোনার জন্য আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম। তারপরে আবার যখন নতুন করে বাঁচার আমরা তাগিদ অনুভব করলাম, আবার রাস্তায় নেমেছি। তবে আমরা যেন ভুলে না যাই, এখানে আমরা সবাই আছি, এখানে আমাদের অনেক অভিভাবকরা আছেন, মায়েরা আছেন। আমার বিনীত অনুরোধ, ভুলে যাবেন না যে করোনা কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা যেন এটা মাথায় রাখি যে আমাদের মুখে মাস্ক আর স্যানিটাইজার যেন বারে বারে ব্যবহার করি। এটা একটু করবেন, নাহলে অসুবিধার মধ্যে পড়ে যাবো আমরা সবাই। যাই হোক, দীর্ঘায়িত করবো না। প্লেয়াররা বসে আছেন, ভালো একটা উত্তেজনাপূর্ণ খেলা দেখলাম। আমার মনে হচ্ছিল যে আমরা যেন কলকাতার মাঠে বা বিদেশে কোনো খেলা দেখছিলাম। দুটো পাড়া যে এত রেসারেসি, তার মধ্যে যে একটা ভ্রাতৃত্বমূলক মনোভাব নিয়ে খেলা, সেটা নিশ্চয়ই আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আর শিমুলতলা ক্লাবকে আমি আবার করেছে এবং এই মাঠকে তারা যেভাবে সংরক্ষণ করেছেন, এখানে আমাদের মধ্যে নেই, সুরাদা এখানে নেই, কিন্তু এখানে আমাদের ইসলামদা আছে, আবিদা আছে, আমাদের রফিদা আছে, জয়িতা আছেন, আমার এরা বহু সিনিয়র মানুষ। এই ক্লাবকে তৈরি করার পিছনে এদের একটা বড় অবদান ছিল। এখন যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, আমাদের যারা ভুট্টো, বাবু, টুটুল আছে, এরা যারা পরবর্তী প্রজন্মে যারা আছেন, তারা কিন্তু আমাদের এই সমস্ত আমাদের যারা প্রবীণ মানুষ, তারা যে ক্লাবটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন, মাঠটা ধরে রেখেছিলেন, সেই মাঠকে আজকে একটা উন্নত মানের খেলার মাঠ, এই এলাকার মানুষের নিঃশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার জন্য যে মাঠটা করেছেন, আমরা এটুকুনি মনে করব একজন দায়িত্বশীল প্রশাসনের কর্তা হিসেবে যেটুকুনি আমরা সহযোগিতা করতে পেরেছি। বাকিটা কিন্তু ওদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য করেছি। আমরা একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে সাহায্য করছেন। বিভিন্ন ক্লাবকে আমাদের এই সোনাপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রায় 168টি ক্লাব আছে, যাদেরকে আমরা কম বেশি করে 5 লক্ষ টাকা অনুদান দিয়েছি। শিমুলতলা ক্লাব তার মধ্যে অন্যতম আছে। এই এলাকা বহু ক্লাব আছে যারা এই অনুদান পেয়েছে। কেউ জিম করেছেন, কেউ মাঠ সংরক্ষণ করেছেন, কেউ মাঠ ঘিরেছেন, কেউ তার এলাকায় নতুন নতুন করে বিল্ডিং তৈরি করে বিয়ে বাড়ি ভাড়াটা দিচ্ছেন, মানে ক্লাবের একটা ইনকাম করছেন। এইটাই আমাদের কাছে বড় একটা বিষয়। পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠকে কেন্দ্র করে ক্লাবের পক্ষ থেকে যে উৎসাহ দেখানো হয়েছিল, বারবার করে এই ছেলেরা আমাদের কাছে গিয়ে বারবার করে বলেছিল যে 24 লক্ষ টাকা, যেটা আমাদের মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগম এই ক্লাবকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর থেকে এনে দিয়েছিলেন, সেটা কিন্তু সাফিসিয়েন্ট ছিল না। যদি আমরা ওই টাকাটাকে এই ঘেরার জন্য ব্যয় করার পরেও মাঠকে সংরক্ষণ করার জন্য আমরা মাটি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ওদের উৎসাহ বা ওদের চিন্তাভাবনা, ওদের দাবি, আমরা বিভিন্ন জায়গা থেকে মাটি এনে এই মাঠটাকে সংরক্ষণ করে আজকের এই সুন্দর একটা খেলার মাঠ করে দেওয়া হয়েছে। আমরা মনে করি যেটা আপনারা এই মাঠটাকে নিজেদের সম্পত্তি মনে করে মাঠটাকে সংরক্ষণ করবেন, মাঠটাকে যত্ন করবেন, মাঠটাকে ভালোবাসবেন। আর বিশেষ করে মাঠের মধ্যে যারা আমরা বসে থাকি, আমি এসে ঢুকে দেখলাম কোনো একজন ভাই সে গুটখা খেয়ে তামাক খেয়ে এই মাঠটাকে নষ্ট করলো। এটা করলে এই সুন্দর একটা মাঠ নষ্ট হয়ে যাবে। আমরা মনে করি এটা আমাদের সবার সম্পত্তি, এটাকে আমাদের বাঁচানোর দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।